নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে স্বাগত। তো চলো, আজকে ডিম ভাপার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি ডিম, এখানে আছে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট আর কড়াইশুঁটি আর ধনেপাতা পেস্ট করে রেখেছি। তো দেখো, একটা টিফিন কারিতে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, এখানে ধনেপাতা পেস্টটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কুচি করেও দিতে পারো, মিহি করে কেটে। কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। তো দেখো, এটাকে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। তো এর মধ্যে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো, কেন 3টে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটু হলুদ দিলাম। তো ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। এটাকেও ভালো করে আমি মিক্স করে নেব। আর ধনেপাতা, এখন শীতকালে ধনেপাতা দিয়ে অনেক রকম রেসিপি করা যায় আর খুব সুস্বাদুও হয়। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সবাইকে। তো দেখো, এবার আমি সর্ষের তেল দেবো। এটাকেও ভালো করে আমি মিক্স করে নেব। আমি 2টো সেদ্ধ ডিম নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। এটা নতুন একটা রেসিপি আমি করলাম, দেখলাম যে কেমন হয়, তার জন্য আমি 2টো ডিম দিয়েই করলাম। তো এবারে যে গ্রেভিটা আমি তৈরি করলাম ওইটাকে একটু ডিমের মধ্যে মাখিয়ে নেব। দেখো, সব কিছু মাখানো হয়ে গেছে আমার কমপ্লিট। তো আর একটু আমি সর্ষের তেল দিলাম। তো এবার আমি ঢাকনা দিয়ে দেবো। তো দেখো, গ্যাসেতে আমি জল গরম বসিয়ে রেখেছিলাম আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এবার টিফিন বাটিটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। ঢাকনাও দিয়ে দিলাম। তো মিনিট 15 আমি এইভাবেই রেখে দেবো, লো টু মিডিয়ামে। তো দেখো, তো দেখতে পাচ্ছ 15 মিনিট, প্রায় 15-20 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। তো খুব গরম, এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। আর ধনেপাতা দিয়েছি, গন্ধটা খুব সুন্দর ছাড়ছে। আর একটু সর্ষের তেল আমি এর মধ্যে দেবো। আমি 3বার সর্ষের তেল দিলাম। তো দেখো কত সুন্দর কালার হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও,
যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে যেন ঝটপট পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আজকে তাহলে এখানেই রাখছি। আবার নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।